আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলামে দিবস পালনের বিধান। আমরা জন্মদিবস, মৃত্যু দিবস এবং বিভিন্ন দিবস পালন করি। এই দিবস পালনের বিধান ইসলামে কি? এটা আমাদের জানা খুবই জরুরি। আজকে দিবসের নামে, জন্মদিবস বা মৃত্যু দিবসের নামে, জন্মদিবসের নামে আজকে বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে, খাওয়া-দাওয়া, আলোকসজ্জা। আবার মৃত্যু দিবসের নামেও এগুলোই করা হচ্ছে। খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং কবরে ফুল দেওয়া হচ্ছে। এই দিবসটাকে যদি আমরা আ মনে করি কল্যাণকর বা কল্যাণের আশায় যদি এই মৃত্যু দিবস আমরা পালন করি, তাহলে নিঃসন্দেহে এটা শিরকের অন্তর্ভুক্ত। আর যদি আমরা এটা শুধুমাত্র দিবস হিসেবে পালন করি বা অমুসলিমদের দেখাদেখি আমরা এটা করে থাকি, তাহলে এটা নিঃসন্দেহে বেদাত। কারণ এরকম জন্মদিবস, মৃত্যু দিবস, এরকম কোনো দিবস ইসলামী শরীয়তে ছিল না এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো দিবস পালন করেননি এবং সাহাবীগণও করেননি। কিন্তু এরকম মৃত্যু দিবস, জন্মদিবস যদি আমরা পালন করতে যাই, তাহলে অবশ্যই এটা অমুসলিমদের সংস্কৃতি হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যাদের অনুসরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। আপনি যদি এই অমুসলিমদের সংস্কৃতির অনুসরণ করেন, তাহলে আপনি তাদেরই অন্তর্ভুক্ত। আর যদি আপনি এটাকে, এই দিবসকে আপনি নির্দিষ্ট করে পালন করেন, নিঃসন্দেহে এটা বেদাত হবে। কেননা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে এটা ছিল না। এটা স্পষ্ট বেদাত। অতএব আসুন আমরা জন্মদিবস, মৃত্যু দিবস এগুলোকে পরিহার করি। এগুলো কোনোদিন কল্যাণ বয়ে নিয়ে আসে না, বরং এগুলো অপচয় এবং অমুসলিমদের সংস্কৃতি। এগুলো বর্জন করা আমাদের জন্য খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব রকমের অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।